আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, টেক টিউশন কেয়ার কন্টেন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এই জায়গায় বসুন। আচ্ছা, আজকের আমাদের ক্লাসের বিষয় হলো সার্কিট 1, ঠিক আছে? ইলেকট্রিক্যাল সার্কিট, ঠিক আছে? স্টার ডেল্টা টপিক, ঠিক আছে? আচ্ছা, স্টার ডেল্টার মূলত আমরা দুইটা পার্টে আরো ক্লাস নিছিলাম। ফার্স্ট পার্টে আমরা মূলত স্টার ডেল্টা কনভার্সেশনের যে সূত্রগুলো আছে ওগুলো দেখছিলাম। সেকেন্ড পার্টে মূলত আমরা কি ম্যাথগুলো দেখছিলাম, কিছু ম্যাথ দেখছিলাম। আজকে থার্ড পার্টে আরো তোমাদের কিছু ম্যাথ দেখাবো ইনশাল্লাহ। এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? তো সেজন্য আর কি তোমাদের এই ম্যাথগুলো আমাদের করাই দেওয়ার, আরো তোমরা বাসায় বেশি প্র্যাকটিস করো। আমরা করাই দিলেই যে হবে এমনটা না, তোমাদেরও বাসায় প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ নাইলে ওই ফুটবলদের মতন হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা একটা ম্যাথ দিচ্ছি, দাঁড়াও একটা মিনিট। তো দেখো সার্কিটটা এলো এমন, রেড পেন নিয়ে আস নাই। সার্কিট দেখে মাথা ঘুরে পড়ে যাওয়ার কোনো দরকার নাই, কারণ এগুলো আসলে অত বেশি ডিফিকাল্ট কোনো সার্কিট না। আর তোমাদের আগের ক্লাসে আমি শিখাই দিয়েছিলাম কিভাবে ডেল্টা থেকে স্টারে কনভার্ট, স্টার থেকে কিভাবে ডেল্টায় কনভার্ট করতে হয়। তো আগের ক্লাসগুলো যারা দেখো নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে তারপর আসবে, নাইলে এই ক্লাস দেখলে আতঙ্কই মনে হবে, বুঝছো? তো এইখানে দুইটা এরকম ম্যাথ আছে, মানে দুইটা ডেল্টা দিয়ে একটা স্টার বানাই দিছে, সার্কিট বানাই দিছে। 15, 20, 15, আর হলো এখানে আছে 15, ফ্যানটা অফ করে দিত। 20 আর কত 15, 15 আর হলো আমার 20, এলো আমার সার্কিটটা, ঠিক আছে? তো এই সার্কিটের মূলত আমার বের করতে বলছে কি, কারেন্ট বের করতে বলছে, আইটি ইকুয়াল টু হট, আইটি ইকুয়াল টু হট। তো যেটা করবা তোমরা, এই যে সার্কিটটা, এটা একটা কি ডেল্টা সার্কিট, এই যে এতটুকু, আবার এতটুকু একটা কি ডেল্টা। তাহলে আমরা একটা কাজ করি, ঠিক আছে? এইখানে একটা ডেল্টা ইউজ করি, এইখানে একটা মানে এটার একটা স্টারে কনভার্ট করি, আর ওইটার ভিতরে আরেকটা স্টারে কনভার্ট করব, একটা একটা, ঠিক আছে? এখন তুমি এটার যদি মনে চায় এ ধরো, এটা তাহলে বি ধরো, এটা তাহলে সি ধরো, এটা মনে চাইলে ডি ধরো, এটা ই ধরো, এটা তুমি এফ ধরো, তোমার ইচ্ছে। এটা এনে কোনো কারো বাধ্যবাধকতা কিছু নেই। আচ্ছা, তাহলে আমার বের করতে হবে কি, প্রথমে এর মান, ঠিক আছে? আমরা জানি কি ডেল্টা সিস্টেমে কি আগে নিচে সবগুলো মানকে যোগ হয়, যে ডেল্টাটা করতেছে ওটা সবগুলো মান কি হবে, যোগ। তাহলে এইটা এটা এটা তিনটা, যাতে আমি 20, 15 আর 15 ডেল্টা করতেছি, 20, 15 আর কি 15, এই তিনজনের ডেল্টা করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো যখন আমি এ করব, দেখো এ কার মধ্যে দিয়ে বের হয়েছে, 20 এবং কি 15 দুজনের মাঝখান থেকে, তার মানে কি আমার এটা হবে কত, 20 ইন্টু 15। ওকে, আমার ক্যালকুলেশন মানটা বের করো তো। পরবর্তীতে আবার দেখো নিচে কত, 15, 15, 30 আর 20 কত, 50, একসাথে আমি লিখে দিলাম এই তিনজনের যোগফল। তাহলে এবার বি বের এসে কার থেকে, 20 আর 15 মাঝখান থেকে, ঠিক আছে? এই 20 আর কি 15 মাঝখান থেকে, দেখো এই যে বি। সি 50 হলো আমার সবগুলোর যোগফল, আর সি বের হয়েছে কার থেকে, 15 আর 15 মাঝখান থেকে, তাহলে 15 ইন্টু 15, কোনটা 6, প্রথমটা 6, পরেরটা তাহলে মানে 6, একই তো মান। আর এটা হলো 15, 15, এটা কত দেখতো, মেবি 4.5, ঠিক আছে? 4.5 না? আচ্ছা, তাহলে এবার আমার আসলে সি, সির মান কি হবে, ওই সেম কাহিনী, আমার সবগুলো মানের আগে যোগফল, তার আগে কত, 20 যোগ কত, 15 যোগ 15, ওই আগেরটার সেমই। তাহলে সি বেরোইছে, এই ডি বেরোইছে কোথা থেকে, এটা তো ডি হবে, সরি, ডি বেরোইছে কোথা থেকে, এই যে ডি বেরোইছে কোন জায়গা থেকে, 20 এবং কি 15 মাঝখান থেকে, তাহলে 20 ইন্টু কত, 15, ওকে? আবার ই, ই বেরোইছে কোথা থেকে স্যার, 50, ই কই, এই 15 আর 15 থেকে, ইন্টু 15। আর এফ বেরোইছে কোথা থেকে আমার স্যার, 20 আর কত, 15, 20 ইন্টু কত, 15, আর এটা কত, 50। এখন দেখো, তাহলে যদি আমি এটা করি তাহলে কত, 15 ইন্টু 20, এটা কত আসে, 6 আসবে, এটা আবার আসবে কত, 4.5, এটা আসবে কত আমার
20 × 15 কত 6, ঠিক আছে। এবার হলো আমার সার্কিটটা রিনিউ করে আকার ফেলা, ঠিক আছে। দেখো সর্বপ্রথম আমি যেটা আছে আমার নিচের সার্কিটটা আগে ঠিক মতন আইকা নিই। আমার 25 ওহম, এই জায়গায় কত ছিল 200 ভোল্ট ছিল না, 200 ভোল্ট, এই যে 200 ভোল্ট, এটা কত আমার 25 ওহম, 25 ওহম পাইলাম। 25-এর পরে দেখো এটা কিন্তু এখন আর নাই ক্রস, এটাও কিন্তু ক্রস, এটাও কিন্তু ক্রস, এটাও ক্রস, এটাও ক্রস, এটাও ক্রস, এর পরিবর্তে আছে এগুলা। তাহলে এখানে আমার দাঁড়াইলো কেমন না কিছু, এই বি যে কেটের সাথে কানেক্ট হবে 25-এর সাথে, বি যে কি 25-এর সাথে কানেক্ট, তাহলে কত এই বির মান কত আমার 6, এই 6 ওহম পাইছো। এই জায়গা আছে এ, এর মান কত আমার স্যার 6 ওহম, এই 6 ওহম পাইছো। এটা সি, সির মান কত আমার 4.5 ওহম, এই 4.5, এই গেল একটা। এর সাথে 20 আছে, এই 20, এই 20 দেখো। আর এখানে ছিল ডি, তাহলে এখানে আসো, এই আমার ডি, এ আমার কি ডির সাথে ই, আর এ আমার কি এফ, ঠিক আছে। তাহলে ডির মান কত আমার 6 ওহম, এই যে ডি 6 ওহম, এটার সাথে ই আছে কত, এই যে ই এইটুকু কত 4.5, 4.5 ওহম, আর এটার সাথে আছে এফ, এফ কত আছে আবার স্যার 6 ওহম, এই 6। তাহলে এই দুইজন কি দেখো সি আর ই একসাথে মিলে গেছিল না, তাই সি আর ই রে একসাথে মিলাই দাও, সি আর ই কি একসাথে মিলা যাবে, এই যে বুঝছে। দেখো এফ আর কি, এই যে এফ পয়েন্ট আর কি সোর্সের নেগেটিভ পয়েন্টের সাথে মিলে গেছে, তাহলে সার্কিট কমপ্লিট। এখন আমরা তাহলে কি দেখতেছি, দেখো এই সোর্সের সাথে এই পর্যন্ত আছে সিরিজে, আবার নেগেটিভ হিসেব দিয়ে করলে কি এটা সিরিজে, তার মানে 1 2 3 এরা তিনজন আছে কি সোর্সের সাথে, মানে এরা সিরিজ, এই তিনজন একজন, এই দুজন একজন, ঠিক আছে। তার মানে এরা দুজন আছে কি প্যারালাল। আমি যদি সার্কিটটা তোমার আর আইকে দেখাই তাহলে হবে এমন, তোমাদের পরীক্ষা আঁকার দরকার নেই, বুঝতে পারলেই হয়েছে। এই জায়গায় যে কোনো এক পাশে তুমি সব লোডগুলো দিয়ে দাও, 6 25 আর কত 6, এই তিনটা বুঝছো। আচ্ছা এইখানে এসে দুইটা ভাগ হয়ে গেছে, একটা আছে কত 6 প্লাস এই 20 প্লাস এই 6, আর নিচেরটা আছে 4.5 প্লাস 4.5 প্লাস 4.5 প্লাস 6, এই তিনটার যোগফল। বুঝতে পারছি তোমাদের, ঠিক আছে ক্লিয়ার। লোডশেডিং হয়ে গেছে তো আলো কমে গেছে। আচ্ছা দেখো এই তিনটার যোগফল, এই 1 2 3 উপরে, এই তিনটা এই দুটো একসাথে আছে না, দুইটা আমি এই সই পেলাম কই, এটা তো নাই, এটা বাদ। এই যে দুইটার যোগফল এই দুইটা বুঝছো, ইনি আর ইনি আর ইনি, এটা কি এই লোডের সাথে সিরিজে আছে, তাই আমি এই তিনটারে একসাথে পাশে যোগ করে দিয়েছি। তাহলে আমার এখানে 8টির মান কি আসা উচিত, 8টির মান আসা উচিত কি আমার 6 যোগ 25 যোগ 6 প্লাস, ঠিক আছে, প্লাস হবে কি এই দুই গ্রুপের প্যারালাল, তাহলে 6 যোগ 20 যোগ 6 প্যারালাল কত 4.5, প্যারালাল কত 4.5। ক্যালকুলেটর দাও তো, মোবাইল আনছোস, ফ্ল্যাশটা মারতে পারতে। আচ্ছা যাই হোক দেখো তাহলে আমাদের ফার্স্ট অফ অল কি আমরা যে শিখছিলাম যে যেভাবে যে 6 একসাথে করে দিই, 6 প্লাস 25 প্লাস হলো 6 ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, যোগ, যখনই ইন প্যারালাল কোনো সেকশন আসবে তখন দুইটা ইনভার্স ব্র্যাকেট দিবা, ঠিক আছে। তাহলে 6 যোগ 20 যোগ কত 6 ইনভার্স, ঠিক আছে, প্লাস ব্র্যাকেট ক্লোজ, ও শিট ম্যান এটার মধ্যে ইনভার্স দিলাম কোন দুঃখে, 4.5 যোগ 4.5, ঠিক আছে, এটা ঠিক করে নিও, ভুলে দিয়ে দিচ্ছি ওটা ইনভার্স, ঠিক আছে। ব্র্যাকেট ইনভার্স, আর ব্র্যাকেটটা ক্লোজ করে আরেকটা ইনভার্স, ওকে। আমার একটু দেখা দিচ্ছে তোমাদের, দেখো আমি যেখান থেকে আমি সেকেন্ড ব্র্যাকেট শুরু করছি, এই যে মানে
এইটুকুর কাজ শুরু করছি, সেখানে কি করছি, প্রথমে একটা লেখে ইনভার্স দিছি, ঠিক আছে, এক পাশের মান প্লাস দিয়া পরের ব্র্যাকেটে যেটুকু ছিল এটু যোগ দিয়ে ইনভার্স দিছি, ঠিক আছে, দিয়ে আবার কি ব্র্যাকেটের উপর একটা ইনভার্স দিয়ে দিছি। তাহলে আমার এটা মান আসছিল কত, 44 দশমিক কত 2, 44 দশমিক কত আসছে 2। তাহলে 44 দশমিক কত 02 ওহম। ওকে, তাহলে আই এর মান কত আসবে, আই ইকুয়াল টু কত, ভিটি বাই আর টি, ভিটি বাই কত আর টি। তাই ভিটির মান কত 200, আর টির মান কত 44 দশমিক কত 02। তাহলে 200 ভাগ অ্যান্সার, তাহলে আমার মান আসছে কত 4.54 এমপি, ঠিক আছে। তো আশা করি তোমরা ক্লিয়ার এই ম্যাথটা, কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। তো আরেকটা ম্যাথ আমরা দেখি কোনটা দেখা করা যায়। তো দেখো আমাদের দ্বিতীয় ম্যাথটা, আজকে দ্বিতীয় ম্যাথটা হলো আমাদের এখানে আছে 9 ওহম, 1.5 ওহম, 1 ওহম। এটার মধ্যে একটা স্টার আছে, এটা হলো 6 ওহম, 3 ওহম, আর হলো আমার 4 ওহম। এখন দেখো বলছে কি এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা হলো আমার কি সি পয়েন্ট। বলছে আর এস ইকুয়াল টু হট, মানে এ আর সি পয়েন্ট একটা ভোল্টেজ সোর্স কাউন্ট করে তুমি এইটার টোটাল রেজিস্ট্যান্সটা বের করে দাও। তো তোমরা যেটা করবা সেটা হলো এই যে মাঝখানে যে স্টারটা আছে এটাকে কি করবা, ডেল্টায় কনভার্ট করে নিবা। কিসে কনভার্ট করবা, ডেল্টায়, ঠিক আছে। আর তুমি চাইলে এই ভিতরে বাইরে এই জায়গায় যেটা আছে সেটারে স্টারেও নিতে পারো, ঠিক আছে। এই যে ভিতরের ডেল্টাটার স্টার নিতে পারো, চয়েস ইওর, ঠিক আছে। আমরা ভিতরের এই বাইরের স্টারটার ডেল্টা নিয়েও করতে পারি, এটা হলো আমার এই একান্ত ব্যক্তিগত ইচ্ছা, আমি করে করে দেখাইতে পারি। আমরা স্টার দিয়ে করি, দেখি কি হয়। তাহলে প্রথমত আমরা এটার একটা নোট হিসাবে এইখানে আঁকলাম, ঠিক আছে, বাইরের ডেল্টাটারে। ওকে, তাই বাইরের ডেল্টাটা আবার স্টারে যখন কনভার্ট হয়ে যাবে তখন আবার হবে এমন, ঠিক না। আচ্ছা, তাহলে এটা হলো কি আমার 9 ওহম, 1.5 ওহম, আর এটা হলো আমার কত 1 ওহম, এই তো। তাহলে এইটারে ধরো আমরা এ, এটারে ধরলাম আমরা বি, এটারে ধরলাম কি আমরা সি। ক্লিয়ার। তাহলে এর মান কি হবে, তিনটার যোগফল, 9 যোগ 1 যোগ 1.5। এ আসছে কোথা থেকে, 9 ইন্টু 1.5। বি ইকুয়াল টু কত, এটা ক্যালকুলেশন করো তো। বি ইকুয়াল টু আসবে কত তাহলে স্যার, 9 যোগ 1 যোগ 1.5, আর এখানে বি আসছে কি 9 ইন্টু 1 এর মাঝখান থেকে, ঠিক না। আর সি কোথা থেকে আসছে স্যার, সি আসছে আমার 3.91 ওহম। আর পরেরটা বি, সি আসছে কোথা থেকে দেখো, 1 এবং কি 1.5 এর মাঝখান থেকে, 1 ইন্টু 1 পয়েন্ট কত 5, 1 ইন্টু 1.5। আর এটা আসছে কত 9 প্লাস 1 প্লাস কত 0.78। এটা কিভাবে, এটা 9 ইন্টু 11.5, 0 কত 8 ওহম। আর উপরটা পরেরটা আসবে কত 1.15, তো এটা আসতেছে আমার 0.13 ওহম। এখন দেখো এইখানে এই মাঝের যে স্টারটা আছে ওই স্টারটা কিন্তু আর নাই, এই সরি ডেল্টাটা আর নাই, ডেল্টাটা আর নাই, এই যে ডেল্টাটা, এই ডেল্টাটা কনভার্ট হয়ে গেছে স্টারে। তাহলে আমি যে নতুন চিত্র রাখবো এই দেখে আমার 6 ওহম আছে, দেখো এটা হলো আমার কি এই 6 ওহম, বুঝছো। আর এই যে 6 ওহম তোমার যেটা আছে এই পয়েন্ট কিন্তু আমি এই যে, আর এই পাশে এটা আমার কি এ, এর মান কত বেড়েছে 3.91 ওহম, ঠিক আছে
3 এটা কি ঠিক করছো? আমার তো কেমন জানি মনে হয় যে ভুল করছো। উপরেরটা এত মান তো আসার কথা না। 9 × 5 এটা ভুল করছো। একটা মান করতে দিছি, হ্যাঁ করতে পারো নাই। 1.7 ওহম। তাহলে এটা আসবে কত? 1.7 ওহম, 17। ঠিক আছে। আচ্ছা, এর মান এই বসাই দিলাম। এই গেল আমার এই পয়েন্ট, বুঝছো? এই একটা পয়েন্ট। তোমার পরবর্তী এই জায়গায় আরেকটা পয়েন্ট আছে কি দেখো, এই 4 ওহম আছে। কত ওহম আছে? 4 ওহম আছে। আর এইখানে আমাদের এটার সাথে আইসে বি ঢুকবে, তাহলে বির মান কত? 0.78 ওহম। ঠিক আছে। আবার এইখানেও ঠিক সিমিলার, এই পাশে আছে কি 3 ওহম, এই 3 ওহম আছে। আর এটার সাথে অবলিকে ঢুকবে কে? সি। তো সির মান কত আসছে? 0.13। ওকে, এখন দাও, এটা ছিল কি আমার, ও আমরা সবই এ ধরে নিছি। এটা আমাকে এক্স ওয়াই জেড ধরা উচিত ছিল। এক্স ওয়াই আর কি জেড, যেহেতু সবই একই ছিল। এক্স, এটা ওয়াই, জেড। ঠিক আছে, তাহলে এটা এক্স লেখো, এটা ওয়াই লেখো, এটা কি জেড লেখো। ঠিক আছে, একই জিনিস, জাস্ট একটু সিম্বলাইজটা করে দিছো। একই জিনিস হলে আবার ঝামেলা, মানে এটাও কেমন যেন একটু হিদিবিদি হিদিবিদি হয়ে দিবে। আমার এই পয়েন্ট, আর এটা আমার কি সি পয়েন্ট। এটা কি আমার কি পয়েন্ট? সি পয়েন্ট। ঠিক আছে, এই যে। তাহলে এখন যদি আমার এটার টোটাল বের করতে বলে আর এসি বের করতে বলে, তাহলে এইটা কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। এটা আমার করার কোনো দরকার নাই। তাহলে আমার করতে হবে কি, এই যে 6 ওহম যোগ 6 প্যারালাল কত? 1.17 যোগ কত? 3 প্যারালাল কত? 0.13। খালাস কাহিনী। আবার বারবার বলে দিই ভালো করে। দেখো, এ আর সি পয়েন্টের একটা সোর্স হিসাব করে তারপর বের করতে হবে, যেহেতু আর এ সি, তাই এ আর সি নিছি। আমরা কি এই বি পয়েন্টটা তাহলে তো আমি কাউন্টিং এ কোনো আনি না, তাই বির সাথে কোনো সংযোগই হবে না, তাই বি কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। তাই বি বাদ হলে কি এই দুজন প্যারালাল আছে, এই দুজনও কি প্যারালাল আছে, আর দুইটা কি একই পথে আছে, তার মানে এরা দুজন কি হয়ে যাবে? সিরিজ। তাহলে দেখো অ্যান্সার আসে কি আমার 6 ইনভার্স প্লাস 1.17 ইনভার্স ব্র্যাকেট ইনভার্স। ঠিক আছে, প্লাস ডাবল ব্র্যাকেট দিলাম 3 ইনভার্স প্লাস 0.13 ইনভার্স। ঠিক আছে, আবার ইনভার্স। ঠিক আছে, যোগ করলে কত আসে? 1.10। 1 পয়েন্ট কত? 10। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এই যে তাহলে আমার এটার মান কিন্তু সহজেই করা যায়। তুমি চাইলে এটা ডেল্টা দিয়েও করতে পারতা, যেমন এই স্টারটারে ডেল্টা কনভার্সন করেও করা যেত। আমি সহজেই করছি কি, এই ডেল্টাটারে স্টারে কনভার্ট করছি, তারপর কি যে পয়েন্ট আমার বলছে যে এই পয়েন্ট থেকে বের করে দাও। এখন আমি তোমাকে আরেকটা জিনিস শিখিয়ে দিতে পারি। যদি আমরা বলতাম আর বিসি, বা হ্যাঁ আর বিসির মান বের করতে বলতো, তাহলে আমরা কি এই বি পয়েন্টের সাথে আর সি পয়েন্টের সাথে বি আর সির মধ্যে ধরতাম, তখন আমার এটা বাদ হয়ে যেত। ঠিক আছে, আবার যদি আমার বলতো আর এ বি, তাহলে আবার কি এ আর বি পয়েন্ট হিসাবে ধরতাম, মানে এই দুজন থাকতো, এটি বাদ হয়ে যেত। ঠিক আছে, আমরা ফার্স্ট ক্লাসে এটা সম্পর্কিত আরো বিস্তারিত আলোচনা করছিলাম, তো ওই ক্লাসটা যারা দেখো না, ওটা একটু দেখে তারপর এটা করো, ইনশাল্লাহ পারবা। তো আমরা স্টাডেলটা মোটামুটি অনেকগুলো ম্যাথই দেখাই দিলাম। ঠিক আছে, এই ম্যাথগুলোই তোমরা ভালো করে কমপ্লিট করো বাসায়, তাহলে আশা করি পরীক্ষা হলে ভালো করে পারবা। আরেকটা কথা, ম্যাথ আমরা যা করাইছি তার সাথে তোমরা এক্সট্রা আরো কিছু করবা, তাতে তোমাদের লাভ হবে। ঠিক আছে, আর প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস, কারণ প্র্যাকটিস মেড এ ম্যান পারফেক্ট। আর ম্যাথের ক্ষেত্রে তো হিসাবটা হলেও যত বেশি প্র্যাকটিস অত ভালো তুমি পারবা। এই তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করো, আর বন্ধু বান্ধবের কাছে বলবা যে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিও। ঠিক আছে, আর একটা কথা যেটা হলো, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের উপকারে আসে, তাহলে একটা কাজ করবা, যেটা হলো আমাদের ভিডিওগুলো স্কিপ না করে একটু দেখার চেষ্টা করবা। যেমন তোমার ডাউনলোড না করে, বা তোমার টাইম টেনে না দেখে একটু ধৈর্য সহকারে দেখে করলে ভালো। যাদের বাসায় ওয়াইফাই আছে বিশেষ করে, তাতে অন্তপক্ষে এই ভিডিওগুলোর রিস্ক না কমে গেলে ইমপ্রেশন রেটটা বেড়ে যায়, যাতে অন্য অন্য তোমাদের বন্ধু বান্ধবের কাছে পৌঁছাতে পারে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।